আর্কটিকের বরফাচ্ছন্ন দ্বীপ গ্রিনল্যান্ড, যাকে ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি আর গ্রিনল্যান্ড অধিগ্রহণের বক্তব্যে মুখোমুখি অবস্থানে ইউরোপ ও ওয়াশিংটন। এই সংঘাত কি শুধু বাণিজ্যের, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কৌশলগত হিসেব? গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতাকারী ইউরোপের 8টি মিত্র দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 10% অতিরিক্ত শুল্ক কার্যকরের কথা জানানো হয়েছে, যা জুন মাসে বেড়ে 25% পৌঁছাতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডটি উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যবর্তী কৌশলগত অবস্থানে থাকায় ক্ষেপণাস্ত্র নজরদারি এবং নৌ চলাচল পর্যবেক্ষণে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করে ওয়াশিংটন। তবে ইউরোপের নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুল্ক আরোপকে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো একে অগ্রহণযোগ্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ভীতি প্রদর্শনে ইউরোপ দমে যাবে না। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন বলেছেন, ইউরোপ কোনোভাবেই ব্ল্যাকমেইলের শিকার হবে না। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তা জানিয়েছেন, আন্তর্জাতিক আইন এবং সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ডের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন দৃঢ় অবস্থানে থাকবে। এদিকে প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের বিরুদ্ধে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ডেনমার্ক সতর্ক করে বলেছে, সামরিক পদক্ষেপ নিলে ন্যাটোর ভিত্তি প্রশ্নের মুখে পড়বে, কারণ জোটের ইতিহাসে কখনো এক সদস্য অন্য সদস্যের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেনি। পরিস্থিতি জটিল হয়ে ওঠার মধ্যেই ইউরোপের একাধিক দেশ গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা পাঠিয়েছে, যাকে তারা নজরদারি মিশন হিসেবে বর্ণনা করছে। ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য বলছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ন্যাটোর যৌথ দায়িত্ব। ট্রাম্প অবশ্য এই পদক্ষেপকে খুবই বিপজ্জনক খেলা বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউরোপকে শুল্ক ছাড় দিয়ে কার্যত ভর্তুকি দিয়েছে, এখন সেটি ফেরত দেওয়ার সময়। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডকে ঘিরে এই সংঘাত শুধু শুল্ক বা ভূখণ্ডের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চীন ও রাশিয়ার উত্থান, আর্কটিকের সম্পদ এবং ভবিষ্যৎ বৈশ্বিক নিরাপত্তা কাঠামো। এই টানাপোড়েন শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে গড়ায়, নাকি ন্যাটোর ভেতরেই সৃষ্টি হয় নজিরবিহীন সংকট, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।